আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা স্টাডি করব 36তম বিসিএস এর থার্ড পার্ট নিয়ে। আমরা ইতিপূর্বে দুইটা পার্ট নিয়ে আলোচনা করছি, 100 মার্কের 100 এমসিকিউ। এখন তৃতীয় পার্টে বাকি 50টা এবং চতুর্থ পার্টে 50টা, টোটাল 200টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। বর্তমান বাংলাদেশ সময়ে সরকারের বড় অর্জন কোনটি? যুদ্ধ, অপরাধীদের বিচার, সমুদ্র বিজয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। যুদ্ধাপরাধীদের বিচার করছেন বর্তমান সরকারের প্রধান বড় অর্জন। বাংলাদেশ কখন থেকে বয়স্ক ভাতা চালু করে? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। 97? বাংলাদেশ কখন থেকে বয়স্ক ভাতা চালু করে? 1997 সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1997 সাল থেকে। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত? 111টি। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ছিটমহল আছে এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল আছে। ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। বিশ্বের অনেক রাষ্ট্রের অভ্যন্তরেই অন্য রাষ্ট্রের এ ধরনের ছিটমহল রয়েছে। 2015 সালের 1 আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট 162টি ছিটমহল ছিল। 1 আগস্ট 2015 সালে রাত 12:01 দুই দেশের ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহল পরস্পরের সাথে বিনিময় করে 1 আগস্ট 2015 সালে 12টার সময় এটা বিনিময় করা হয়। The climax of plot is what happens in the beginning, at the height, at the end, at the confrontation. The climax of plot is what happens at the height. ক্লিম্যাট হচ্ছে কোনো নাটক না গল্প। ক্লিম্যাট হচ্ছে নাটক না গল্পের সর্বোচ্চ অবস্থা এবং টার্নিং পয়েন্ট, যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়। সুতরাং ক্লিম্যাক্স হ্যাপেন্স অ্যাট দ্য হেড অফ এ প্লট। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্ম ইসলাম? পাঙ্কনদের ধর্ম ইসলাম। বাংলাদেশের বর্তমান 45টি নৃগোষ্ঠীর বসবাস করে। এর মধ্যে একমাত্র পাঙ্কন উপজাতি ধর্মীয়ভাবে মুসলমান। পাঙ্কন উপজাতি মৌলভীবাজারের জেলায় কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক। বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরাতেও অধিক সংখ্যক লোক জনসাধারণ বসবাস করছে। তাহলে পাঙ্কনটা মূলত মৌলভীবাজার জেলায় উপজেলায় বসবাস করে থাকে। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? ট্রিপসিন, লাইপেজ, টয়েলিন, অ্যামিলাইজ। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে টয়েলিন। ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। Trypsin is a serine protease from the pea, a clean family found in the digestive system of many vertebrates where its hydrolysis protein. আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আরব লীগ হেডকোয়ার্টার কায়রো, ইজিপ্ট মিশর। established 22 মার্চ 1945 সালে। 22 মার্চ 1945 সালে প্রতিষ্ঠিত হয় আরব লীগ এবং 24 অক্টোবর 1945 সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশনস। স্টোনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান, পুঁথিগান, নাথ সাহিত্য, বৈষ্ণব পদাবলীর সাহিত্য। স্টোনি ফিরিঙ্গি কি জাতীয়? এটা পুঁথি সাহিত্য। স্টোনি ফিরিঙ্গি পুঁথি সাহিত্য, কবিগান। স্টোনি ফিরিঙ্গি কি জাতীয় রচনা? কবিগান রচনা। কবিগান বাংলার লোকসঙ্গীত একটি বিশেষ ধারা। এই ধারার লোক কবিরা প্রতিযোগিতামূলক গানের অবসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কবি হতে হয়
তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন। কবিগান পরিবেশনকারীদের বলা হয় কবিওয়াল। কবিগান যারা পরিবেশন করে তাদেরকে বলা হয় কবিওয়াল। তাহলে এস্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্য? কবিগান জাতীয় সাহিত্য। 3, 4, 3, 7, 4, 14, 21, 17, 18 ধারা কি জানি না। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? সভাসদ, শুভেচ্ছা, ফলবান, তন্নি, বান, সাদ। শুভেচ্ছা। নিচের কোন প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। শুভেচ্ছা প্রত্যয় যোগে গঠিত হয়নি। প্রত্যয় যোগে মূল শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করা যায়, যেমন দোকান যোগদার, দোকানদার, ভিক্ষা যোগ ভিক্ষুক, এগুলা প্রত্যয় যোগে গঠিত। দার, এগুলা প্রত্যয়। প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে? এগুলা তো পারি না ভাই, কি বসবে? √5 ইজিক্যাল টু কত হবে জানি না। 3.95। 15.6025 ইজিক্যাল টু 3.95। 159 4 81 এই ধারার যোগফল কত হবে? প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ 82 ভাগ দেব 2 দিয়ে। 82 41 গুণন দেব শেষ পদ 41 গুণন 81 গুণন দিলে কত হবে? 41 গুণন 81 গুণন দিলে সময় লাগতেছে, আমরা আইডিয়া করে দিয়ে দিই, হইলে হইলো না হলে নাই। 861। মোবাইল ফোন এর ইনপুট ডিভাইস নয়। মোবাইল ফোনের ইনপুট নয় কিবোর্ড ইনপুট, টাচ স্ক্রিন ইনপুট আউটপুট দুটি, ক্যামেরা ইনপুট, পাওয়ার সাপ্লাই ইনপুট। টাচ স্ক্রিন ইনপুট আউটপুট উভয় ডিভাইস বলা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সালে। 14 ডিসেম্বর 1971 সালে মারা গিয়েছেন মনির চৌধুরী, তিনিও একজন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর সময়টুকুতেই পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিত বাংলাদেশের জ্ঞানী গুণী মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বোঝায়। বিশেষ করে 1971 সালে 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আল-বদর ও আল-শামস বাহিনী সহায়তা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করে। 1971 সালে 14 ডিসেম্বর নির্মমভাবে হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতি বছর 14 ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকার রায়ের বাজার বৌদ্ধভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। 14 ডিসেম্বর 1971 সালে নির্মমভাবে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। তাদের রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? 16 বর্গমিটার। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়ায় অবস্থিত। আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত। Aleppo is the city of Syria. Syria's city Aleppo, serving as the capital of the Aleppo governorate, the most populous Syrian governorate for centuries. Aleppo was the Syrian region's largest city and Ottoman Empire's third largest after Constantinople and Cairo. প্রশ্নবোধক স্থানে কি বসবে? মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন। 45, 30, 15, 25, 28, 7, 32, 31 বসবে।
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, আলট্রা ভায়োলেট রশ্মি। জীবদের জন্য সবচেয়ে ক্ষতি কি? আলট্রা ভায়োলেট রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি আলট্রা ভায়োলেট রশ্মি। I have been living in Dhaka since 2000. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে তার পূর্বে সিন্স বসে, যেমন সিন্স 2004, সিন্স মর্নিং ইত্যাদি। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিতে নেতিবাচক রূপান্তরিত করলে হবে মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে, মিথ্যাবাদীকে সবাই পছন্দ করতে পারে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটা হবে। যে বাক্যের বক্তব্য বিষয়ে না সূচক মনোভাব প্রকাশ পায় তাকে নেতিবাচক বাক্য বলে, যেমন বাবা আজ বাড়িতে নেই। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে দুর্নীতি রোধ করা, সামাজিক অবক্ষয় রোধ করা, রাজনৈতিক অবক্ষয় রোধ করা, সাংস্কৃতিক অবরোধ রোধ করা। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যবোধ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় রোধ করা, সাংস্কৃতিক অবরোধ রোধ করা। সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা। মূল্যবোধ বলতে সাধারণ ভাষায় সুনির্দিষ্ট কোনো সমাজে প্রচলিত অথবা সমাজ কর্তৃক চাহিদা কাঙ্ক্ষিত জীবন ব্যবস্থাকে বোঝায়। এর প্রভাব শুধুমাত্র নির্দিষ্ট সমাজ নির্দিষ্ট বলয়ে বিদ্যমান। x² + y² 185 x - y3 হলে এর সমাধান কি হবে জানি না, 11 হবে। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার? এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি ম্যাকিয়াভেলি, হবস, লক, রাসেল। এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস রাসেলের। এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি রাসেলের। পাওয়ার এ সোশ্যাল অ্যানালাইসিস Power, a new social analysis by Bertrand Russell is a work in social philosophy written by Bertrand Russell. Power for Russell is one's ability to achieve goals. In particular, Russell has in mind social power, that is power over people. Bertrand Russell সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। In English grammar, dash deals with formation of sentence, morphology, etymology, syntax, semantics. In English grammar, morphology, syntax. English grammar, syntax হবে। syntax শব্দবিন্যাস, অন্বয়, পদন্যাস, পদবিন্যাস। কোনটি শওকত ওসমানের রচনা নয়? সৌরসন্ধি, কৃতদাসের হাসি, ভেজাল, বনি আদম। ভেজাল। কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। সৌরসন্ধি, কৃতদাসের হাসি, বনি আদম এগুলা শওকত ওসমানের রচনা। ভেজাল সুকান্ত ভট্টাচার্যের লেখা। ভেজাল সুকান্ত ভট্টাচার্যের লেখা। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, কোনো ছাড়ে গা ভেজাল ভেইয়া, ভেজাল লসে হাই ফায়দা। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেই রাজত্ব এ পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেওয়ায় সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে।
কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটা ভেজাল দিলাম, ভেজাল দিলেও ক্ষতি নেই। এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা ভেজাল। নিচের কোনটি সঠিক উক্তি? 1 কিলোবাইট কেবি, 1 বাইট থেকে 1 কেবি, 1 মেগাবাইট থেকে 1 বাইট থেকে 1024 বাইট থেকে 1 মেগাবাইট, না 1024 কিলোবাইট থেকে 1000 মেগাবাইট। কিলোবাইট এটা হবে সঠিক। 1024 বাইট থেকে 1 কিলোবাইট হয়, আর 1024 মেগাবাইট কিলোবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে আবার হয় গিগাবাইট, গিগাবাইট থেকে, আচ্ছা ওরা পরে দেখবে, এত দূর যাওয়ার দরকার নেই। 1024 কিলোবাইটে মেগাবাইট। যদি 5 to 5 2x 3 এত হয়, তবে এটা কত হবে? 0। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক ইনফেকশন, টক্সিন, জীবাণু। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ, টক্সিন হলো বিষাক্ত পদার্থ এবং জীবাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব। মাইক্রোবায়োলজিস্ট যারা রোগ সৃষ্টি করতেও পারে, নাও পারে। প্রশ্নবোধক চিহ্নে স্থানে কি বসবে? জানি না। K8। এখানে ইংরেজি বড় হাতের বর্ণগুলো এক অক্ষর পরপর সাজানো হয়েছে এবং পরপর দুটি গাণিতিক অঙ্কগুলো যোগফল হলো তৃতীয় অঙ্কটির গাণিতিক অঙ্ক। প্রশ্নবোধক স্থানে K8 বসবে, মানে A2 B2 মিলে হয়েছে C4। তারপর C4 থেকে D, এটার C4 আর D2 E6, G3 সাথে যোগ হয়েছে GH এর 2 5, I J2 এর সাথে যোগ হয়েছে 7। বুঝলাম না। ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? 802.11 ওয়াইফাই, 802.11 হচ্ছে ওয়াইফাই, 802.15 হচ্ছে ব্লুটুথ, 802.16 হচ্ছে রেডিও ওয়াইম্যাক্স। 802.11 is a set of media access control and physics layer specification for implementation wireless local area network computer communication in the 19 MHz, 2.4, 3.6, 5 and 16 GHz frequency band। প্রকর্ষ শব্দ সমর্থক শব্দ উৎকর্ষ। প্রকর্ষ শব্দ সমর্থক শব্দ উৎকর্ষ। যে শব্দ শেষে একই অর্থ প্রকাশ করে তাদের সমর্থক শব্দ বলে। অগ্নিশয় কি ফসলের উন্নত জাত? অগ্নিশয় কি ফসলের উন্নত জাত? কলা। অগ্নিশয় কলা। অগ্নিশ্বর একটি কলার নাম। অগ্নিশ্বর কানাইবাসী, মোহনবাসী, বিট জবা কলা জাতীয় ফলের নাম। অগ্নিশ্বর কানাইবাসী, মোহনবাসী, বিট জবা কলা জাতীয় ফলের নাম। বাংলার ৭৬ মন্বন্তর এর সময়কাল। বাংলায় ৭৬ মন্বন্তর সময় হচ্ছে 1770 খ্রিস্টাব্দে, আর বাংলা 1176। ৭৬ মন্বন্তর ইংরেজিতে 1770, বাংলায় তথা ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। 1176 বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে ৭৬ মন্বন্তর বলা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সুবচন নির্বাসন, রক্তাক্ত প্রান্তর, নুরুল উদ্দিনের সারা জীবন, পায়রা হাউস পাওয়া যায়, শওকত ওসমান। এটা
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। লিঙ্কডইন এর ক্ষেত্রে কোনটি সঠিক? এটি বিজনেস ওরিয়েন্টেশন সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। এটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। 2006 সালে এটি সদস্য সংখ্যা 200 মিলিয়নের অধিক হয় সবগুলোই। লিঙ্কডইন is a business-oriented social networking service founded on December 14, 2002. Then launched on May 5, 2003. It's mainly used for professional networking. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 22 ডিগ্রি 30 সেলসিয়াস, 20 ডিগ্রি 34 দক্ষিণ অক্ষাংশ, 20 34 88 ডিগ্রি 1 সেলসিয়াস, 92 ডিগ্রি 41 দক্ষিণ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। দ্রাঘিমা রেখা ফরিদপুরের উপর দিয়ে চলে গেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ 20 ডিগ্রি থেকে 34 ডিগ্রি, বাংলাদেশ 20 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি 38 সেলসিয়াস উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ 88 ডিগ্রি 1 সেলসিয়াস থেকে 92 ডিগ্রি 41 সেলসিয়াস পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। 20 ডিগ্রি 34 এটা উত্তর অক্ষাংশ, 26 38 88 1 92 41 দ্রাঘিমা দক্ষিণ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার উপর বাংলাদেশের অবস্থিত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময় পার্থক্য 6 ঘন্টা। ডেভিড কপারফিল্ড ইজ অ্যান ড্যাশ নোবেল। ডেভিড কপারফিল্ড কোন যুগের লেখা? ডেভিড কপারফিল্ড মডার্ন যুগ, ভিক্টোরিয়ান যুগের নোবেল। ডেভিড কপারফিল্ড ইজ অ্যান ভিক্টোরিয়ান নোবেল। ডেভিড কপারফিল্ড ভিক্টোরিয়ান নোবেল। চার্লস ডিকেন 1812 সালে জন্ম এবং 1870 সালে মৃত্যুবরণ করেন। এর বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যে ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন, গ্রেট এক্সপেকটেশন, চার্লস ডিকেন্স, দি পিকউইক পেপার ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ভিক্টোরিয়ান যুগ 1832 থেকে 1901 এটার পক্ষে বলা হয় ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত নোবেলিস্ট ছিলেন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। ডেফিনেশন অফ আইসোটোপ: একটি মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্লুটোনের সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যা নিউট্রন থাকার জন্য পারমাণবিক ভর অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন হয়, তাদের আইসোটোপ বা সমস্থিক বলে। ভর সংখ্যা ভিন্ন হলে আইসোটোপ বলে, আর ভর সংখ্যা ভিন্ন না হলে আইসোটোন। তোফা বাক্যটি কে রচনা করেন? আলাওল। আলাওল মধ্যযুগের একজন বিখ্যাত কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগের ধর্মীয় বিষয়বস্তু, গতানুগতিক পরিসীমা, রোমান্টিক প্রণয় কাব্য ধারার প্রবর্তনকারী হিসেবে মুসলমান কবিগণের অবদান সর্বজন স্বীকৃত। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে শিরোমণি আলাওল রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রুজবলি ও মগহি ভাষাও তার আয়ত্ত ছিল।
কোনটি উপন্যাস নয়? দিবারাত্রির কাব্য, হাসুলি বাকের উপকথা, কবিতার কথা, পথের পাঁচালী। দিবারাত্রির কাব্য উপন্যাস নয়, কবিতার কথা উপন্যাস নয়। দিবারাত্রি একটি উপন্যাস, হাসুলি বাকের উপকথা একটি উপন্যাস, পথের পাঁচালী একটি উপন্যাস। কবিতার কথা জীবনানন্দ দাশের একটি কবিতা। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 সালে এবং 1899 সালে কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেন। নিচের কোনটিতে সাধারণ ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? 1. স্যাটেলাইট কমিউনিকেশন, ম্যান, টিভি রিমোট। ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে। যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সীমা 1 মাইক্রোমিটার থাকে 1 মিলিমিটার পর্যন্ত তাদেরকে বলা হয় অবলোহিত কিরণ, ইন্টারফেরেট। এটি খালি চোখে দেখা যায় না। সাধারণত টিভি রিমোট কন্ট্রোল, পিসির তারবিহীন কিবোর্ড ও মাউসে ইত্যাদি এটি ব্যবহৃত হয়। দি মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার প্লে অ্যাবাউট কার সম্পর্কে আলোচনা করেছিলেন? জিউ, একজন ইহুদি সম্পর্কে আলোচনা করেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, playwright and actor, widely regarded as the greatest writer in the English language and the world's pre-eminent dramatist. He is often called England's national poet and the bard of Avon. Born April 1564 জন্ম এবং 1616 তিনি মৃত্যুবরণ করেন শেক্সপিয়র। স্ট্যামফোর্ড আপন অ্যাভন, ইউনাইটেড কিংডম, ডেট মে 3, 1616। স্ট্যামফোর্ড আপন, ইউনাইটেড কিংডম। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। 1783 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়, যথা গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের শান্তি চুক্তি, ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর প্রতিনিধিদের ও স্পেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে স্বাক্ষরিত 2টি চুক্তি, এবং ডাচ প্রজাতন্ত্রের রাজ্য প্রধানদের প্রতিনিধিদের মাধ্যমে চুক্তি। প্রথম চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তি ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করে? কোন সংকট কেন্দ্র করে 1950 সালে শান্তি ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করে? কোরিয়া সংকট। কোরীয় যুদ্ধ 25 জুন 1950 সালে থেকে 27 জুলাই 1953, এই 3 বছর কোরীয় যুদ্ধ হয়েছে। জাতিসংঘ সমর্থিত কোরিয়া প্রজাতন্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রী চীন সমর্থিত গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যকার 1950 দশকের প্রথম দিকে শুরু হওয়া 3 বছরের অধিক সময়ব্যাপী সংগঠিত হওয়া একটি আঞ্চলিক সামরিক যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সংঘটিত হওয়া প্রশান্ত মহাসাগরের যুদ্ধ নিয়ে বিজয়ী মিত্র শক্তির মধ্যকার একটি চুক্তিকে কেন্দ্র করে কোরীয়দের মধ্যে রাজনৈতিক বিভাজন। এই যুদ্ধের প্রাথমিক ধারণা করা হয় 1910 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত জাপানি সাম্রাজ্য কোরীয় উপনিবেশ শাসন করতেন, মানে কোরিয়া জাপান শাসন করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। দ্বিতীয় যুদ্ধে জাপানি সাম্রাজ্যের আত্মসমর্পণের পর মার্কিন প্রশাসন উপদ্বীপটিকে 38তম সমান্তরাল রেখায় ভাগ করে। এর মধ্যে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ অর্ধেক নিজেদের দখলে আনে এবং সোভিয়েত সশস্ত্র বাহিনীর উত্তর অর্ধেক অধিকার আনে। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম?
শ্রী চৈতন্যদেব। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেবের। চৈতন্য মহাপ্রভু 1886 সালে জন্ম এবং 1534 সালে তিনি মৃত্যুবরণ করেন। চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন সন্ন্যাসী এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক। তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ তাকে শ্রীকৃষ্ণের পূর্ণবার্তা মনে করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভগবত পুরাণ ও ভগবতী গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে সৃষ্ট বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা। তিনি বিশেষত রাধা ও কৃষ্ণ রূপে ঈশ্বরের পূজার প্রচারণা করতেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি জনপ্রিয় করে তুলছিলেন তাহলে শ্রী চৈতন্যদেব। সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধ স্তোত্রটিও তারই রচনা। গৌড়ীয় বৈষ্ণব মতানুসারে ভগবত পুরাণের শেষের দিকে শ্লোকগুলিতে ধারা ভাবক্রান্তি সংবলিত কৃষ্ণের চৈতন্য রূপে অবতার গ্রহণের কথা বর্ণিত হয়েছে। ক্রেডিটটিকে 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট টু মাই অ্যাকাউন্ট। ক্রেডিট 5,000 টাকা 5,000 টু মাই অ্যাকাউন্ট। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, বালুচর। রুদ্রমঙ্গল কে লিখছেন? রুদ্রমঙ্গল কি কাজী নজরুল লেখা? বালুচর। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। বালুচর পল্লী কবি জসীমউদ্দীনের কবিতা। তাহলে ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল এগুলা কাজী নজরুল ইসলামের লেখা। রুদ্রমঙ্গল। বালুচর জসীমউদ্দীনের একটি কবিতা। সঠিক বানান কোনটি? কুসংস্কার। ধন্যবাদ সবাইকে। আজকের 36তম BCS এর থার্ড পার্ট, যেটা আমরা 150টা MCQ কমপ্লিট করলাম থার্ড পার্টে। আগামীতে চতুর্থ পার্ট, সেখানে আরও 50টি, টোটাল আমরা 36তম BCS এর 200টি MCQ প্রিলি শেষ করবো ইনশাল্লাহ। তো আগামী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন স্টুডেন্ট, ভুল হতেই পারে।